দি, আমি ভালো কথা বলছি, তুই না ওই 100 টাকাটা নিয়ে নে। দেখ না, আমার কপালেও তো ওই 100 টাকাই জুটেছে। আমি তো অটো ধরেই যাচ্ছি, তুই না ওটা নিয়ে নে। দেখ, বুদ্ধিমতী মেয়ে হলে ওটা নিয়ে নিতে হয়, যখন যেমন তখন তেমন। হ্যাঁ, ঠিকই বলেছিস, যখন যেমন তখন তেমন। দে টাকাটা দে। জেঠু, তুমি বরং সর্বজয়া চৌধুরীকে বলে দিও থ্যাংক ইউ এইটুকুর জন্য। ও বাই দ্য ওয়ে, সারার জন্য নিশ্চয়ই দামি গাড়ি ঠাড়ি আছে? হ্যাঁ, সে বিষয়ে তোর না ভাবলেও চলবে রাকা। না মানে আমি আমার মাথা ফাতা কই ঘামালাম। আমি বলছি যে সারার জন্য তো সবসময় দামি গাড়ি থাকে, তার উপর আবার জিশান এই বাড়ির জামাই, তার জন্য তো সারাক্ষণ অফিসে যাওয়ার জন্য 24 ঘন্টা গাড়ি থাকছে, তাই না? আমার বেলায় শুধু অটো ভাড়া, না অটো করে জিমে যাও। বাহ, গ্রেট। অভ্যেস করতে হবে না, সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। রাবিশ, জাস্ট রাবিশ। হ্যাঁ রে, জিশান আর সারা কোথায়? ওরা তো নিজের ঘরে। বাবা, অনেক বেজে গেল তো, আমাকেও তো বেরোতে হবে। যাই। চলো কিংবা, চলো আমি রেডি। তোমরা কি বেরোচ্ছ? হ্যাঁ বেরোচ্ছি। কোথায়? জবাব দিতে। মানে জবাব দিতে মানে? এই যে আমার যা, ভাসুর, দেওর, আমার স্বামী সবার বিরুদ্ধে সরব হয়েছে, লড়াই করতে চাইছি এবং জবাব দিতে চাইছি। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোথায় যাচ্ছ? এই উর্মি, ও কোথায় যাচ্ছে? এই তো আমার সঙ্গে বেরোচ্ছে। কোথায়? একটা জমি দেখতে। জমি দেখতে মানে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। একটা বাচ্চা মেয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা মেয়েরা পুরুষের সম্পর্কের নিরিখে বেঁচে থাকি। আমরা কারোর মা হই,
কারোর সন্তান, কারোর স্ত্রী হই, কারোর বোন হই, কারোর যা হই, কারোর ননদ হই, কিন্তু আমাদের মেয়েদের পরিচয় খুব কম মেয়ে খুঁজে পেয়েছে। আর সেই পরিচয়টা আমি খুঁজতে যাচ্ছি। আচ্ছা, তুমি তুমি রাখার কথা এই সমস্ত পাগলামো করছো কেন? রাখার কথায় নয়, শুধু রাখার কথায় নয়, প্রত্যেকটা লোকের চোখে আমি অবহেলা পেয়েছি। আমি নাকি বাতিল। কে বলেছে? কে বলেছে যে তুমি আমার অবর্তমানে বিজনেস সামলাচ্ছ? যেটা তোমার বিজনেস সেখানেও তুমি। আমি সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরীর স্ত্রী। আমার গোত্র তোমার গোত্র এক। আমি তোমার কাছ থেকে পয়সা নিই। আমি আমি তোমার পয়সা নাকি ফুটানি করি, তোমার বাড়িতে থাকি, তোমার গাড়িতে চড়ি। রাখা তো ঠিকই বলেছে, যা তা কথা বলছে আমাকে। দেখো, তুমি তাহলে কি চাইছো? তোমাকে পাশে চাইছি। একদিন একদিন সবাই বলুক সঞ্জয় চৌধুরী সর্বজয়া চৌধুরীর স্বামী। দেখো, এটা ভীষণ ডিফিকাল্ট, আর এটা যদি করতেই হতো তাহলে তোমাকে অনেক আগে শুরু করতে হতো। আর তাছাড়া আমার বিজনেস, আমার সবকিছু সব তো তোমার নামে। সে তো তুমি আমার নাম দিয়েছো, তাই আমার বাবা মা আমার নাম দিয়েছে সর্বজয়া। সবটাই তোমাদের দেওয়া। আমি তোমাকে ছোট করছি না, কিন্তু ওই মেয়েটা সকলের সামনে অপমান করছে, আমাকে আমাকে চ্যালেঞ্জ করছে, আর সেটা আমি অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করেছো মানে তুমি তুমি এখন কোথায় যাচ্ছ? কিম্মা, কিম্মা তুমি রেডি তো? চলো তাহলে। বলতো আমাকে, তোরা তোরা কোথায় যাচ্ছিস? তুই, জয়া, উর্বি, তোরা কোথায় যাচ্ছিস? ওই জমিটা দেখতে। কিসের জমি দেখতে? তুমি কি করতে চাইছো? কি একটা জমি জবরদখল হয়ে আছে। জবরদখল হয়ে আছে মানে মানে কে কে জবরদখল করেছে? লোকাল কিছু গুন্ডা। গুন্ডা? না 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 না, তুমি একদম 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 যাবে না জয়া। আমি দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলবো। কাকাই, পুলিশের সাথে কথা বলা হয়েছে। ইনফ্যাক্ট আমার ড্যাডও অনেক কিছু ট্রাই করেছে, কিন্তু আচ্ছা আচ্ছা, ওটা তোমাদের জমি? হ্যাঁ, বেশ বড় জমিটা। আসলে ওখানে একটা হোটেল খোলার খুব ইচ্ছা ছিল। তো তুমি জয়াকে নিয়ে ওখানে যাচ্ছ, মানে ওই গুন্ডাদের মাঝখানে? হ্যাঁ, কেন? যদি ওদের তুলতে পারে। তো তো কোন কোন গুন্ডা? কি নাম তার? বাপি খারাপ। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি ওই গুন্ডাকে ওখান থেকে তুলতে পারবে? এত সহজ নাকি? এর মধ্যে দেখবে ওই পলিটিক্যাল রং চলে আসবে। কি আসবে আমি ঠিক জানি না, তবে আমার আর কোনো উপায় থাকবে না। তাহলে আমি কিন্তু ওই সফট টয়েস নিয়ে ফুটপাতে বসে পড়বো, ওই হকারদের মতো। তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে জয়া? তুমি কি চাইছো বলো তো? আমি এটাই প্রমাণ করতে চাইছি যে একটা মেয়ের নিরিখেও পুরুষের পরিচয় খুঁজে পাওয়া যায়। জীবনেও পারবে না। জীবনেও পারবে না। রাখা, তুমি জীবনেও পারবে না। তুমি আননেসেসারিলি ওখানে যাচ্ছ, বুঝেছো? গিয়ে কিচ্ছু করতে পারবে না, শুধুমাত্র মুখ পোড়াবে। চুপ করো তুমি, একদম চুপ করো। এসবের মূলে তুমি। তুমি কেন ওনাকে উত্তক্ত করছো? কারণ আছে তাই। কারণ উনি কিচ্ছু করতে পারেন না, উনি কিচ্ছু করতে পারবেন না। আমি তো বলছি, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি যে ওনার কোনো ক্ষমতা নেই। শি ইজ আ বিগ জিরো, আ গুড ফর নাথিং, গুড ফর। তোমার স্ট্যাটাসটা না বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু না। ওই বাটনা বাটা, কুটনো কাটা, সবার সেবা যত্ন করা, এই সবই তুমি পারো। এই সব ছাড়া আর কিচ্ছু হবে না তোমার দ্বারা। রাখা, ওর গায়ে হাত দিও না। ওকে জবাব আমি দেব আমার মতো করে। উর্বি, ইউবান, চল। জয়া, জয়া, কি হচ্ছে কি? আরে পাগলামি! হোয়াট ইজ দিস রাখা?
তুমি কি করতে চাইছো? অনেক অপমান করেছে, হ্যাঁ অনেক অপমান করেছে তোমার বউ। উঠতে বসতে আমাকে প্রচুর কথা শুনিয়েছে। দিয়ে দিচ্ছি, এমন জায়গায় আতে ঘা দিয়েছি না, এখন লাফাবে, জ্বলবে, পুড়বে, কিন্তু মরবে না, মরবে না। এদিকে আবার কিছু করতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। দুদিন পর দেখবে আবার এই বাড়িতেই এসে সেই রান্নাঘরে গিয়ে বাসন মাজছে, কাপড় কাচ্ছে, কুটনো কাচ্ছে। এটাই তো কাজ, এছাড়া তো আর কিছু হবে না, তাই না? বাড়ির সবার সেবা যত্ন করবে, টিপিক্যাল হাউসওয়াইফ, দ্যাটস ইট। হ্যাঁ মিস্টার ঘোষ, আচ্ছা পাপি খাড়া বলে কোনো ক্রিমিনাল? ও আপনি নাম শুনেছেন? তা কি আসামি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 আমি রাখছি রাখছি। ওরকম একটা গুন্ডার সঙ্গে জয়া লড়াই করতে গেল? ইস্কাবনের বিবি। ইস্কাবরের বিবি, এই দেখ ইস্কাবরের বাদশা। বাপি খাড়াকে বৈঠকি করা অত সহজ না রে। এই হলো ট্রাম। সব রেডি আছে তো প্ল্যান মতো? কিংবা তুমি একদম চিন্তা করো না, সব রেডি আছে, একদম ফুল প্রুফ প্ল্যান আছে আমাদের। চলো চলো এগিয়ে এসো। বাপি বাবু, এই কে রে আমাকে বাবু বলে ডাকছে? এ বাপিদা কি এসছে দেখো। নমস্কার নমস্কার ম্যাডাম, নমস্কার। কি ব্যাপার, বাপি বাবু বলে ডাকছেন কেন? কোনো বাবু টাবু না, বাপি খাড়া। তো এখানে কি মনে করে? বলছিলাম যে এই জমিটা ওদের জমি। কে আপনারা? আপনারা কে? আমি উর্বি, উর্বি সেন, তমাল সেনের মেয়ে। ঠিক আছে, দুঃখকা বানাতে পারবেন? জমি দিয়ে দেবো, না হলে এখান থেকে একটা ইটও কাটা যাবে না। আমি আমি অনুরোধ করছি, এই জমিটা আমার খুব দরকার। তাড়াতাড়ি দুঃখকা দিয়ে দিন। খোকা মানে আমার বাচ্চা কাচ্চা হবে নাকি আমার? হ্যাঁ না কিংবা খোকা মনে উনি টাকার কথা বলছেন। খোকা মানে টাকা? হ্যাঁ। ও তাই বলা, আমি ভাবলাম আমার বাচ্চা কাচ্চা চাইছে বোধহয়। দোষ, বহুত ফালতু মহিলা তো আপনি। এই ঠিক করে কথা বলুন, জমিটা ছেড়ে দিন। এখানে মদের ব্যবসা করছেন, নেশা ভাঙ, জুয়া এইসব করছেন, এইসব বেআইনি। তুলে দিন আপনি। এই তুই বলার কে? হ্যাঁ তুই কে? মজাই করতে এসেছে এখানে আপনার সঙ্গে? জায়গাটা ছেড়ে দিন, আমার প্রয়োজন। বললাম তো, দুঃখকা দিন, নিয়ে যান জমি এখান থেকে, না হলে পাবেন না। তাহলে কিন্তু পেটিতে চলে যাবে। পেটিতে মানে? কিংবা কোটি টাকার কথা বলছেন। হ্যালো করি মাখো তেল। দেখুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি জমিটা ছেড়ে দিন। আমার আমার খুব প্রয়োজন জমিটা। জমি ছাড়া হবে না, জমিটা জবরদখল আছে, এটা বাপি খাড়ার জমি। প্রয়োজন এখানে বিল্ডিং খাড়া করে দেবো, শুধু আমার দেশি মদের আর স্মাগলিং এর ব্যবসা বলে, না হলে না। আমি বলছি জমিটা ছাড়ুন। ছাড়বো না। জমিটা ছেড়ে দিন। এই তুই কে বে? হ্যাঁ কিমা, কিমা তুমি চলো এখান থেকে, তুমি চলো, এখানে কোনো লাভ নেই, তুমি চলো।
লাভ নেই? লাভ নেই মানে? লাভ নেই মানে কি? লাভ হতেই হবে। পরিবারের জন্য আমি হলাম সর্বজয়া চৌধুরী, আর পাবলিকের জন্য আমি হলাম জয়া পিসি। গায়ে হাত দিলেন? হ্যাঁ মানলাম। আপনি আমার গায়ে হাত দিলেন? জানেন মেরে ফেলবো একদম। এখান থেকে বেরিয়ে যান বলছি, এখান থেকে। মেয়ে ছেলে বলে এখনো সম্মান করছি, বেরিয়ে যান কিন্তু এখান থেকে। মেয়ে ছেলে বলে তো সম্মান করবেনই, কারণ আপনিও মেয়ের পেট থেকে জন্মেছেন। জমিটা ছাড়ুন। না, ছাড়বো না। এই বাংলার করতো, আমার একটা নীতি আছে জানেন তো, মহিলাদের গায়ে আমি হাত দেই না। আপনি এখান থেকে চলে যান বলছি, চলে যান বলছি, চলে যান। না, বেরোবো না, বেরোবো না, বেরোবো না, বেরোবো না। আপনাকে ভালো ভালো বলছি, আপনি এখান থেকে চলে যান, কিন্তু এখান থেকে চলে যান। চলে যাবো? চল, চল, চল। এই বুঝতে সেইগুলো আসছে। এই তোর আগুন কি দেখছিস? মার ওদেরকে। জমিটা ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। না, ছাড়বো না, বেরো এখান দিয়ে। টাইমে সাইরেনটা ছেড়ে চলবি। জিশান, তুই ঠিক আছিস? ইউবান, ঠিক আছিস? হ্যাঁ কি মা,
একদম ঠিক আছে। এইসব তুলে দে। বুলডোজার রেডি? একই মা, রেডি আছে। হ্যালো কাকা, হ্যাঁ উর্মি, তুই জয়াকে ফোনটা দে। এ নাও কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, জয়া তুমি কোথায়? আমি এতদিন দেবী রূপে অসুর নিধন করেছি, শুম্ভনি শুম্ভ নিধন করেছি। আজকে বাপি খাড়া নিধন হলো। হ্যাঁ, জমি দখলে চলে এসেছে। কি কি বলছো কি জয়া? না, জয়া নয়, বাড়িতে সর্বজয়া, আর পাবলিকে কি বলে? হ্যাঁ, জয়া পিসি।